আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সবার জন্য খুবই নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, সবার সাথে শেয়ার করব। তাই এখানে হচ্ছে সিদ্ধ চালের সবজি খিচুড়ি। সিদ্ধ চাল দিয়ে সবজি খিচুড়ি তো প্রায় পোলাও চাল দিয়ে সবাই খায়, তো এটা হচ্ছে সিদ্ধ চাল দিয়ে সবজি খিচুড়ি, যেটা আমার নিজেরই করা। আসলে করে খেয়ে খুবই ভালো লাগলো, সবার প্রশংসা পেলাম অনেক, তার জন্য সবার সাথে শেয়ার করা। যেহেতু একটা ভালো রান্না, ভালো খাবার, মজার খাবার, তাহলে অবশ্যই শেয়ার করা যায় সবার সাথে। তো আমি সেটাই করি, যেটা খুবই ভালো, যেটা খুবই মজার, সেটাই অবশ্যই শেয়ার করি। এখানে তেলটা গরম দিলাম, সরষের তেল। এখানে সয়াবিন তেলে হবে না, সরষের তেলটা নিতে হবে। সরষের তেলটা গরম দিয়ে সরষের তেলের মধ্যে পাঁচফোড়নটা ফোড়ন দিলাম। পাঁচফোড়ন পরিমাণ মতো ফোড়ন দিয়ে একটু লালচে হওয়ার পরে পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে একে একে মশলা দিয়ে নিলাম। হলুদ, জিরা, লবণ, আদা, রসুন এগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, হালকা পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন সব সবজিগুলো, যে সবজিগুলো নিচ্ছি ওই সবজিগুলো এখন দিয়ে 5 থেকে 7 মিনিট পর্যন্ত একটু কষাবো, যেন শক্ত সবজি যেগুলো যেমন পেঁপে, আলু এগুলো যেন একটু সিদ্ধ হয়ে আসে, তাই। আর এগুলোর ভিতরে যেন মশলাটা ঢুকে, সেজন্য একটু আগে থেকে কষিয়ে নেওয়া। তো এখন সবজিটা কষানো হয়ে গেছে, এখন চালটা দিয়ে নিচ্ছি। চাল দিয়ে এখন একদম শুকনো শুকনো করে ভুনা করে নেব, চালটা ভেজে নিব একদম সব আস্তে 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 স্লো হিটে, যেন চালের পানিটা কষানোর সময়, যে সবজি কষানোর সময় যে পানিটা আছে, যে সবজির মধ্যে যে চালটা দিলাম, পানি তো অবশ্যই আছে একটু, ওই পানিটা যেন চালে টেনে যায়, ওভাবে করে আমি কষাই। তো এইভাবে কষাই আস্তে 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 স্লো হিট দিয়ে আস্তে আস্তে কষাতে কষাতে চালে যখন পানিটা টেনে যাবে, তখনই চালটা ভাজা পুরোপুরি হয়ে যাবে। তাই আমি এখন চালের লবণটাই পুরোপুরি খিচুড়ির মধ্যে যে লবণটা লাগবে, যে পরিমাণ লবণ লাগবে, আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম। এই যে চালটা শুকনো শুকনো হয়ে গেছে, এখন জলটা দিয়ে নিব। জলের পরিমাণ হচ্ছে সিদ্ধ চালে 1 ফোঁটে 2.5 ফোঁট পানি। পোলাও চাল দিয়ে আমরা যখন খাই, আমরা আতপ চাল দিয়ে যখন খাই, তখন 1 ফোঁটে 2 ফোঁট পানি দিই, পোলাওর মতো, পোলাওর পরিমাণ যেরকম ওরকমই। কিন্তু সিদ্ধ চালের মধ্যে 1 ফোঁটে 2.5 ফোঁট পানি দিতে হয়। এখন টক দই দিয়ে নিলাম, আবার খোলার উপরে উঠে দিচ্ছি এই জন্যে যেন নিচে লেগে না যায়। তো এ ফাঁকে আমি আবার দিলাম লেবুর রস, গুঁড়ো দুধ আর গুঁড়ো পাঁচফোড়নটা দিয়ে নিয়েছি। সবজির ভিতরে কিন্তু পাঁচফোড়ন না দিলে প্রপার স্বাদটা আমার কাছে মনে হয় না আসে, কার কাছে কেমন লাগে আমি জানি না। আর সবজি খিচুড়ি তো এখানে পাঁচফোড়নটা অবশ্যই লাগবে, দিতেই হবে। তো এভাবে করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ সবাই খেয়ে জানাবেন কেমন হলো, রেসিপিটা কেমন দিলাম, কী রকম আপনারা করতে পারলেন, অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন ইনশাল্লাহ। করে খাওয়ার পর একটু ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। আর একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখার পরে একটা লাইক কমেন্ট ইনশাল্লাহ করবেন। আপনাদের লাইক কমেন্টটা পেলে একটু উৎসাহ পাই, আর কাজের উদ্দীপনাটাও অনেকটা বেড়ে যায়। তো আপনারা উৎসাহ দিবেন অবশ্যই। উৎসাহ দিলে হয়তো নতুন নতুন কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, আশা করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাকে ধৈর্য ধরে শোনার জন্য, আমার সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।